কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ। নেতাজিকে অপমানের জেরে সম্মান প্রত্যাহার। কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ। সোমরাজ রয়েছে, আরো ডিটেইলস জানবো। সোমরাজ, সোমরাজ শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, আরো বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ। নেতাজিকে অপমানের জেরে সম্মান প্রত্যাহার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বঙ্গবিভূষণ অনন্ত মহারাজকে সেই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। নেতাজিকে অপমানের জেরে সম্মান প্রত্যাহার। মমতা সরকারের আমলে বঙ্গবিভূষণ অনন্ত মহারাজ, লাগাতা নেতাজি নামে বিষোদ্গার অনন্ত মহারাজের। কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ। নেতাজিকে অপমানের জেরে সম্মান প্রত্যাহার। মমতা সরকারের আমলে এই বঙ্গবিভূষণ। বিস্তারিত জানার চেষ্টা করব আরো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে স্পেশাল কমিশনার তিনি ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন এবং সেই নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন যে নগেন্দ্র রায় অর্থাৎ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ তিনি যে সম্মান পেয়েছিলেন গত 21শে ফেব্রুয়ারি, সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। এবং যে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে, সেই নির্দেশিকায় বলা হয়েছে যে তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্ন ক্ষেত্রে বিবেচনা করেছে এবং সেই বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্মান প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ যে সম্মান দেওয়া হয়েছিল গত 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে, সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে। ইতিমধ্যেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের স্পেশাল কমিশনার কৌশিক বসাক তিনি এই নির্দেশিকা জারি করেছেন এবং সেই নির্দেশিকায় বলেছেন যে এই যে সম্মান বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল 2026 সালের 21শে ফেব্রুয়ারি, সেখানে যে সম্মান দেওয়ার কারণ হিসাবে যে যে তথ্যগুলি বা নথিগুলি উল্লেখ করা হয়েছিল এবং তারপর বিবেচনা করা হয়েছে কম্পিটেন্ট অথরিটির দ্বারা এই বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার জন্য, এবং সেখানেই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ যারা এর সিদ্ধান্ত নেওয়ার অধিকারী তারা মনে করছেন যে এই বঙ্গবিভূষণ পাওয়া প্রত্যাহার করে নেওয়া উচিত অনন্ত মহারাজের থেকে। এবং সেই কারণেই 21শে ফেব্রুয়ারি 2026 সালে যে বঙ্গবিভূষণ সম্মান তৃণমূল কংগ্রেসের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিল, সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ তিনি এরপর থেকে তিনি যে বঙ্গবিভূষণ সম্মান প্রাপ্ত সেটা আর জনসমক্ষে বলতে পারবেন না, সেটা আর কোথাও ব্যবহারও করতে পারবেন না। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। সঙ্গে থাকো। আরো একবার জানাই আপনাদের, কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ। নেতাজিকে অপমানের জেরে সম্মান প্রত্যাহার। মমতা সরকারের আমলে বঙ্গবিভূষণ অনন্ত মহারাজকে, সেই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে বিষোদ্গার অনন্ত মহারাজের। গতকালই আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ শুভেন্দু অধিকারীর। আজ বঙ্গবিভূষণ প্রত্যাহারের নির্দেশিকা জারি রাজ্যের। তার প্রসিডিওর কিভাবে শুরু হয়েছে, নবান্ন তরফ থেকে কি কি তথ্য আসছে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তুমি দেখেছিলে গতকালই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে মন্তব্য, কুরুচিকর মন্তব্য বা যে ধরনের পোস্ট সোশ্যাল সাইটে করা হয়েছে, সে তার দলের সাংসদ হন, বিধায়ক হন, সরকারি কর্মচারী হন বা যে কেউ হন, সরকার কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ করবে। তুমি দেখেছো গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে স্পষ্ট নির্দেশ ডিজি সাইবার এবং রাজ্য পুলিশের ডিজিপিকেও দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই কারণেই এই বঙ্গবিভূষণ সম্মান যা তৃণমূল কংগ্রেসের সরকার গত 21শে ফেব্রুয়ারি তুলে দিয়েছিল অনন্ত মহারাজের হাতে, সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে তিনি আর জনসমক্ষে বা তিনি কোথাও কোনোভাবেই লিখতে পারবেন না যে তিনি বঙ্গবিভূষণ সম্মান প্রাপ্ত। রাজ্য সরকার যে
তথ্যের ভিত্তিতে বা যে সম্মান জানানোর জন্য এই তাকে সম্মান জানানো হয়েছিল, বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল, তার উপযোগী তিনি নন এবং সেই কারণেই এই বঙ্গবিভূষণ সম্মান তার প্রত্যাহার করে নেওয়া হলো। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে ইতিমধ্যেই এই অর্ডার জারি করা হয়েছে এবং সময় মাফিক তাকেও অর্থাৎ অনন্ত মহারাজকেও সেই তথ্য চিঠি পাঠিয়ে ওই ইমেল করেও জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকো সোমরাজ। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, নেতাজিকে অপমানের জেরে সম্মান প্রত্যাহার। মমতা সরকারের আমলে বঙ্গবিভূষণ অনন্ত মহারাজের, গতকালই আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ শুভেন্দু অধিকারীর। আজ বঙ্গবিভূষণ প্রত্যাহারের নির্দেশিকা জারি রাজ্যে। Always respect Netaji Subhash Chandra Bosu. You know it very well. The stand of the Prime Minister, stand of the BJP. আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হোক, শান্তি হন, সাংসদ হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। আইন সবার জন্য সমান, কাউকে রেয়াত নয়। মন্ত্রী হোক, সাংসদ হন, যেই হন না কেন, আইন সবার জন্য সমান। গতকালই একেবারে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যেমনটা বলছিলাম যে গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আইন সবার জন্য সমান, যে বা যারা এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের, কড়া পদক্ষেপ রাজ্যে। একদমই দেখো, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে যে নির্দেশিকা বা অর্ডার জারি করা হয়েছে সেখানে একটা বিষয় বলা হয়েছে যে এই বঙ্গবিভূষণ সম্মান যেটা দেওয়া হয়েছে তারপর কিছু তথ্য ও পরিস্থিতি সরকারের নজরে এসেছে, যাতে সরকার মনে করছে এই সম্মানের মর্যাদা বা সেই সম্মান দেওয়ার যে উদ্দেশ্য ছিল তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ এই বঙ্গবিভূষণ সম্মান যে উদ্দেশ্যে দেওয়া ছিল এবং তারপর কিছু তথ্য ও পরিস্থিতি সরকারের নজরে এসেছে। নির্দেশিকায় এটাও উল্লেখ করা হচ্ছে যে সংশ্লিষ্ট সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অনন্ত মহারাজ এবার থেকে নিজেকে কোনোদিনই বঙ্গবিভূষণ সম্মান প্রাপক হিসাবে পরিচয় দিতে পারবেন না, এমনকি এই সম্মানের সূত্রে কোনো স্বীকৃতি বা কোনো অধিকারও তিনি দাবি করতে পারবেন না। এছাড়াও বলা হয়েছে যে রাজ্য সরকারের যে বিভিন্ন নথি রয়েছে বা বঙ্গবিভূষণ প্রাপকদের যে তালিকা রয়েছে সরকারের কাছে, তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে, সেই তালিকা থেকেও তার নাম মুছে ফেলতে হবে। এবং এটাও বলা হয়েছে যে কেন সরকার এই সম্মান প্রত্যাহার করলো, তার কারণ সরকার যে নির্দেশিকা দিচ্ছে সেখানে বলছে যে এই সম্মান প্রদানের পর অনন্ত মহারাজ সম্পর্কে কিছু তথ্য বা পরিস্থিতি সরকারের নজরে এসেছে এবং সেই কারণেই সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অনন্ত মহারাজের এই সম্মান বহাল রাখা, বঙ্গবিভূষণের যে মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে এবং যা উদ্দেশ্য রয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণেই অনন্ত মহারাজের এই বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা বঙ্গবিভূষণ সম্মান যে দেওয়া হয়েছিল তার সম্মানহানি করেছে। সরকার তাই মনে করছে, সেই কারণেই এই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। এবার থেকে তিনি অর্থাৎ অনন্ত মহারাজ বঙ্গবিভূষণ সম্মান প্রাপকের তালিকায় আর থাকছেন না। বেশ, কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ। 2026-এর 21শে ফেব্রুয়ারি, মাত্র কয়েক মাস আগেই তাকে সম্মান দেওয়া হয়। সেই সম্মান প্রত্যাহার একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত। গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এবং গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য করছেন ভুল বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজ বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের এবং আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ শুভেন্দু অধিকারীর। Always respect Netaji Subhash Chandra Bosu. You know it very well. The stand of the Prime Minister, stand of the BJP. আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হোক, শান্তি হন, সাংসদ হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে।